আমার দুটো লেয়ার কমপ্লিট। এবার লাস্ট লেয়ারটা নিচের দিকে ওটাকে উপরে তুলবো, তুলে আমাকে টোটাল 4টা সূত্র করতে হবে। প্রথমে এইটা প্লাস বানাতে হবে, তারপরে এই সেন্টারের হচ্ছে যে প্রত্যেকটা দেয়াল 4টা দেয়ালেরই সেন্টার লাইনটাকে মেলাতে হবে, তারপরে এই যে কর্নার পিসগুলো যে গুটিটা যেখানে বসার কথা সেখানে আনতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা সূত্র। তারপরে এর ওরিয়েন্টেশনটা, মানে এই যে যেমন ধরুন এইটার ক্ষেত্রে এই কমলাটা এই কমলার জায়গায় আসবে, হলুদটা হলুদের জায়গায় যাবে, এরকম ওরিয়েন্টেশন করতে হবে। 4টা সূত্র আজকে আমরা প্রথমে 2টো সূত্র শিখে নিই। এবার আমরা থার্ড লেয়ার যখন করব, এই যে হোয়াইট সেন্টার পিসের ঠিক উল্টো দিকে চলে যান, কোন কালারটা আছে দেখবেন, ইয়েলো সেন্টার পিস আছে, তার মানে এটা গোটাটা ইয়েলো কালার করতে হবে। যখন থার্ড লেয়ার অর্থাৎ এই দেয়ালটা আমরা যখন টোটালটা ম্যাচ করাবো, তখন আমাদেরকে কিন্তু এই দেয়ালটাকে নিচে রাখলে হবে না, এটা একবারে ওপরের দিকে এইভাবে ধরবো। আচ্ছা, এইবার একটা মাত্র সূত্র দিয়ে আমরা প্লাস সাইন আগে বানাবো। প্লাস সাইনটা কীরকম বানাবো দেখান, এই যেরকম আমরা হোয়াইটের প্লাস সাইন বানিয়েছিলাম। কিন্তু এই প্লাস সাইনটা বানাতে গেলে অনেকগুলো স্টেপ বাই স্টেপ যেতে হতে পারে, একটাই সূত্র প্রয়োগ করে করে। ধরুন আপনার মধ্যে এই মুহূর্তে রয়েছে শুধু সেন্টার পিস, সেন্টার পিস থেকে প্রথমে সূত্রটা প্রয়োগ করে আমরা এল বানাবো। এলটা কীরকম হতে পারে, এলটা এদিক থেকে ওদিক হতে পারে, এদিক থেকে এদিক হতে পারে, ওদিক থেকে ওদিক এদিক হতে পারে, যেমন খুশি আমরা ধরুন বানালাম। বানানোর পর আমরা পরের স্টেপে আবার এল থেকে স্লিপিং লাইনে যাব। কিন্তু এলটা যখন আমরা পেয়ে যাব তখন এলটাকে একটা ভাবে ধরতে হবে। সেটা কীভাবে ধরবো, আপনার এই থাকবে, ওপর থেকে নামবে, এদিকে আসবে, এল ওই দিকে যায় কিন্তু এটা উল্টো দিকে থাকবে। মানে আপনার দিক থেকে যখন আপনি দেখবেন এলটা ওই নেমে এই দিকে আসছে, তাহলে এই এলটাকে দিয়ে আবার সেম সূত্র ধরলে আপনি একটা স্লিপিং লাইন পাবেন। স্লিপিং লাইনটা কোথায় পাবেন, এই রকম পাবেন। এবার স্লিপিং লাইন পাওয়ার পর আপনি আবার সেম সূত্র প্রয়োগ করে একটা প্লাস সাইন পাবেন। প্লাস সাইনটা এইভাবে হবে। এইবার সূত্রটা কিভাবে পরপর প্রয়োগ করতে হবে আমরা দেখব। তবে একটা জিনিস বলে দিই, আপনার এরকম শুধু সেন্টার পিস থাকতে পারে, আবার হয়তো এল অবস্থাতেই আপনি পেলেন, আবার দেখা গেল হয়তো স্লিপিং লাইনই ডাইরেক্ট পেয়ে গেলেন, আবার এরকমও হতে পারে ডাইরেক্ট প্লাস সাইনই পেয়ে গেলেন, তখন আর কিছু বানাতে হবে না। স্লিপিং লাইন পেয়ে গেলে আপনি স্লিপিং লাইন থেকে সরাসরি প্লাস সাইন বানান। যদি এরকম শুধু সেন্টার পিস বানান তাহলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হবে। হয়তো এল পেয়ে গেলেন তাহলে 2টো স্টেপ করতে হবে, এইভাবে করতে হবে। এখন আমরা একটা সূত্র ধরে কীভাবে প্লাস সাইনটা বানাই ওটাকে দেখে নিই। তাহলে এখন সেন্টার পিস আছে, তাহলে একই সূত্র পরপর প্রয়োগ করে যাব। দেখুন, সেন্টার পিস থাকলে যে কোনো একটা দেয়াল আপনার দিকে রাখতে পারেন। এই মুহূর্তে যেমন সবুজ দেয়াল আছে, যে কোনো দেয়াল রাখতে পারেন। এবার আমি সূত্র শুরু করছি। সূত্রর প্রথমে কয়েকটা জিনিস বলে দিই। এফ মানে হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট লেয়ারটা কোনটা, এইটা। আপনি একবার ঘুরিয়ে দেখান ফ্রন্টটা, দেখুন এই যে ফ্রন্ট, সামনের দিকে লেয়ারটা ঘুরুন, আবার যে অবস্থায় ছিল রেখে দিন। হ্যাঁ, আচ্ছা, আর মানে হচ্ছে রাইট, রাইটটা মানে ডান দিকেরটা। হ্যাঁ, একবার ঘুরিয়ে দেখান, হ্যাঁ, আবার রেখে দিন যে অবস্থায় ছিল। হ্যাঁ, এবার ইউ মানে হচ্ছে আপ, ওপরের লেয়ারটা। হ্যাঁ, ওপরটা ঘোরান, হ্যাঁ, আবার রেখে দিন, ব্যাস। এইবার আমি সূত্র প্রয়োগ করছি। দেখুন, প্রথমে এফ নর্মাল মানে ফ্রন্টটা নর্মাল ওই দিকে ঘুরবে, এক। হ্যাঁ, তারপরে আর মানে ডান দিকেরটা, আর নর্মাল মানে ওপরের দিকে উঠবে। তারপরে ইউ নর্মাল মানে এই দিকে আসবে, ব্যাস হয়ে গেল। এবার আর ইনভার্ট মানে রাইট সাইডটা নিচের দিকে নামবে। তারপরে ইউ মানে ওপরটা ইনভার্ট, তার মানে ওই দিকে যাবে। তারপরে ফ্রন্ট মানে এই সামনের দিকের পোর্শনটা ইনভার্ট, তার মানে এই দিকে ঘুরবে, ব্যাস। দেখুন আপনার কাছে এল চলে এসছে। এলটা একবার দেখান হাত দিয়ে, না এই দিকের এল, এদিক থেকে। এইবার এলটা হয়ে গেল। এবার এলটাকে নিজের দিকে কীভাবে ধরবেন, এইভাবেই, জাস্ট এইভাবেই। দেখুন, এল অ্যাকচুয়ালি ওই দিকে হওয়ার কথা কিন্তু এদিকে থাকবে। আবার একইভাবে এবার এলের ক্ষেত্রে কিন্তু শুধু যখন সেন্টার পিস ছিল যে কোনো একটা দেয়াল নিজের দিকে ধরেছিলাম, এলের ক্ষেত্রে কিন্তু এই রকম পোর্শন করেই আমাকে ধরতে হবে। এবার নিন, একই সূত্র আমি প্রয়োগ করে করে বারবার যাব। আবার নিন, প্রথমে ফ্রন্ট নর্মাল মানে ওই দিকে যাবে, তারপরে রাইট নর্মাল ওপরের দিকে উঠবে, তারপরে আপ নর্মাল এই দিকে আসবে, তারপরে আবার আর ইনভার্ট মানে নিচের দিকে নামবে ডান দিকটা, তারপরে হচ্ছে যে ইউ ইনভার্ট তার মানে হচ্ছে ওই দিকে যাবে, তারপরে হচ্ছে যে ফ্রন্ট ইনভার্ট তার মানে এই দিকে ঘুরে আসবে। হ্যাঁ, দেখুন এল থেকে স্লিপিং লাইন হয়ে গেছে।
এবার স্লিপিং লাইনটা কিন্তু এরকম লম্বা করে, মানে আমার দিক থেকে এই যে লম্বা এরকম ধরলে হবে না, মানে যিনি সাজাচ্ছেন তার দিক থেকে এরকম শুয়ে থাকা অবস্থায় থাকবে। এবার ওই অবস্থায় আবার সেম সূত্র প্রয়োগ করুন। প্রথমে দেখুন এফ মানে ফ্রন্টটাকে ফ্রন্ট নর্মাল, তার মানে ওই দিকে যাবে। তারপরে রাইট নর্মাল, তার মানে উপরের দিকে উঠবে ডান দিকটা। তারপরে আপ নর্মাল, তার মানে আপটা এই দিকে আসবে। তারপরে রাইট ইনভার্ট মানে ডান দিকটা নিচের দিকে নামবে। তারপরে আপ ইনভার্ট, তার মানে ওই দিকে যাবে। তারপরে ফ্রন্ট ইনভার্ট, তার মানে পুরোটা এই দিকে নামবে। হ্যাঁ দেখুন এই যে প্লাস সাইন হয়ে গেছে। এইবার প্লাস সাইন বানানোর পর দেখুন এই যে মিডিল লাইনটা মিলছে কিনা, যে কোনো দুটো দেয়াল মিলবে। আচ্ছা এটা আপনার দুটো, এই প্লাসটা বানানোর সাথে সাথে দেখবেন আপনার দুটো দেয়াল মিলবে। যদি অপোজিট দেয়াল মিলে, ধরুন এই যে এইটা অরেঞ্জ মিলেছে, তার ঠিক এই দিকে ধরুন লাল মিলেছে, এখানে লাল মেলেনি যদিও, আমি বলছি ধরুন ওটা মিলেছে, তাহলে ধরুন আমি বানাচ্ছি এদিক থেকে অরেঞ্জ, তাহলে আমার সামনে রাখবো, আর যেটা মিলেছে সেটাকে ওদিকে রাখবো। রেখে যে সূত্রটা এখন বলবো সেই সূত্রটা প্রয়োগ করতে হবে, করলে পাশাপাশি দুটো দেয়াল মিলবে। চারটা দেয়াল কিন্তু প্রথমেই মিলবে না। যদি পাশাপাশি দুটো দেয়াল মিলে থাকে, এই যে এইটার ক্ষেত্রে দেখুন একটা অরেঞ্জ আর একটা নীল, এইটা মিলে আছে, এইটাতে একবার সূত্র প্রয়োগ করে দিলেই চারটা দেয়াল মিলে যাবে। এখন যেহেতু এটা পাশাপাশি আছে তাহলে একবারই আমি সূত্র প্রয়োগ করব। যদি অপোজিট দেয়াল মেলে, একটা অপোজিটে একটা নিচের দিকে, আর যদি পাশাপাশি মেলে, হ্যাঁ একটা বাম হাতে, এই যে নীলটা বাম হাতে ধরলাম, আর একটা হচ্ছে যে অপোজিটে, এই রকম ধরে আমি সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা এখন আমি আপনাকে বলছি। সূত্রটা দেখুন, প্রথমে আর হচ্ছে যে নর্মাল মানে রাইট সাইডটা উপরের দিকে উঠবে। তারপরে ইউ ইনভার্ট দুবার, মানে ওপরের আপটা ওই রাইট সাইডের দিকে যাবে একবার দুবার। তারপরে হচ্ছে যে রাইট ইনভার্ট, তার মানে ডান দিকটা নিচে নামবে। তারপরে আপ ইনভার্ট মানে ওপরটা আবার ওই রাইট সাইডের দিকে যাবে। এইবার হচ্ছে যে আর আবার ওই দিকটা নর্মাল মানে আরটা ওপরের দিকে উঠবে। তারপরে আবার ইউ ইনভার্ট মানে এই ওপরের লেয়ারটা ওই দিকে যাবে রাইট সাইডের দিকে। তারপরে আর ইনভার্ট মানে ওই রাইট সাইডটা আবার নিচের দিকে নামবে। তারপরে ইউ আবার ইনভার্ট মানে ইউটা ওই রাইট সাইডের দিকে যাবে আপটা। হ্যাঁ এইবার দেখুন সবগুলোই মিলে গেছে, লাল মিলেছে, নীল মিলেছে, অরেঞ্জ মিলেছে, গ্রিন মিলেছে। এইবার আমাদের কাজ হবে এই চারটা কর্নার মেলানো। প্রথমে সঠিক কুটিগুলোকে সঠিক জায়গায় আনবো, তারপরে পরের সূত্রটা দিয়ে ওরিয়েন্টেশন করাবো। মানে ওরিয়েন্টেশন মানে যে মুখটা যেদিকে হবে গুটিটার সেই দিকটা দিয়ে পুরো এটাকে কিউবটাকে সাজাবো।